আজকের দিনটা হলো সেই দিন যেই দিন আমি আমার নিজের দেশ নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে এই বিদেশ বিভুঁয়ে এসেছিলাম। আজকে 6 বছর পূর্ণ হলো এই দেশে এসেছি। এই ফুলটা আমার কাছে অনেকটা শিমুল ফুলের মতো লাগে, আর এই ফুলটাকে দেখলেই আমার বাড়িতে কাটানো বসন্তকালের কথা মনে পড়ে যায়। হরি ওম তৎসৎ। আখিন জাপানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ভারতবর্ষের ঋতুর সাথে জাপানের ঋতুর অনেকটা মিল আছে। আমাদের যেমন 6টা ঋতু, তেমনি জাপানিজদের 4টে ঋতু দেখা যায়। আর মিল হলো এইখানেই, ওদের 4টে ঋতু আর আমাদের 4টে ঋতুর নাম এক। যেমন বসন্তকাল, গরমকাল, শরৎকাল আর শীতকাল। শুধু বর্ষাকাল আর হেমন্তকাল বলে ওদের কোনো নির্দিষ্ট কোনো ঋতু নেই। তবে সারা বছরই জাপানে বৃষ্টি হতে দেখা যায়। এখন জাপানে চলছে বসন্তকাল, যাকে জাপানিজে হারু বলে। বসন্তকালে সারা জাপান জুড়ে চেরি ফুল বা সাকুরা ফুল ফোটে, যা একটি দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। চেরি ফুল ফোটার পাশাপাশি বিভিন্ন বসন্তের ফুলও ফুটতে শুরু করে। যাই হোক, বসন্তের এই সকালে মা মেয়ে মিলে বেরিয়েছি সাপ্তাহিক বাজার করতে। বসন্তকাল হলে কি হবে, এখনো ভীষণ ঠান্ডা। নিজের ঘরের কাছের বাজার রেখে এসেছি 1/2 মাইল দূরে পায়ে হেঁটে বাজার করতে। এর কারণ হলো এই শপে মাসের বিশেষ কিছু দিন সবজি বাজারের ওপর 15% ছাড় দেয়, আর এই কারণেই এত দূরে বাজার করতে এসেছি। আমি ভেবেছিলাম বাঙালিরাই বুঝি এমন হয়, পরে দেখি বাঙালিদের থেকেও এক কাঠি ওপরে জাপানিজরাও কম যায় না। এই কথা বলার কারণ হলো জাপানিজরা যদি জানতে পারে কোনো শপে বা মলে কোনো জিনিস ছাড় দিচ্ছে বা অফার চলছে, তারা সেখানে গিয়ে ভিড় জমাতে থাকে। আর ভিড় জমাবেই না কেন, জাপানে জিনিসপত্রের যা দাম, সবাই চায় কিছুটা যদি সেভ করা যায়। আমার বাজার করা হয়ে গেছে, এখন পণ্যের দাম দিয়ে বেরিয়ে পড়ব। বাজারে জিনিস সব মেয়ের গায়ের নিচে রেখেছি, আর এখন ফিরবো ঘরে। আর ফেরার আগে মেয়েকে একটু দই খাইয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম তৎসৎ।